বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল হচ্ছে বাজার নিয়ে এসেছে, সকালে নাস্তা করে নিয়েছি আমরা। এখন সকাল 10টার মতো বাজে প্রায়। আর এখানে হচ্ছে সকাল সকাল বাজার নিয়ে এসেছে, কয়েক প্রকারের মাছ নিয়ে এসেছে। আর আমি সব সময় কম করেই মাছ নিয়ে আসে, অল্প অল্প করে। আর এখন হচ্ছে বাজারগুলোকে গুছিয়ে নিব, কি কি নিয়ে এসেছে সেগুলো আগে বের করে নিব। সবজি নিয়ে এসেছে, তারপর হচ্ছে মুরগি নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছে। মাশাআল্লাহ মাছগুলা খুবই সুন্দর, ফ্রেশ, তাজা। আর এখন হচ্ছে শিং মাছগুলাতে আমি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এরপরে মাছগুলা কেটে নিব। আর এখানে হচ্ছে 3টা মুরগিও নিয়ে এসেছিল, মুরগিগুলা কেটে নিয়ে এসেছে। এগুলাকে এখন আমি পরিষ্কার করে একটা ঝুড়িতে রেখে দিব, তারপরে মাছগুলা কেটে নেব। আর এখানে হচ্ছে সবজি নিয়ে এসেছে। আর এখন হচ্ছে মাছগুলা পরিষ্কার করে রেখে দিয়েছি, এরপরে আমি সবজিগুলা বের করে নিচ্ছি। প্রথমে হচ্ছে একটা তরমুজ নিয়ে এসেছে, তরমুজটা বের করেছি। আর এরপরে হচ্ছে রসুন, তারপরে হচ্ছে আদা, আলু, শুকনা বাজার এগুলা। আর সব কিছুই হচ্ছে পলি থেকে বের করে নিব, তারপরে হচ্ছে একটা ঝুড়িতে রেখে দিব। আর এখানে হচ্ছে সবজি নিয়ে এসেছে, একটা লাউ নিয়ে এসেছে, আর হচ্ছে ঢেঁড়স, তারপরে হচ্ছে পটল, বেগুন, করলা, এগুলা সব কিছুই পলি থেকে নামিয়ে নিব। আর এই সবজিগুলাতে হচ্ছে পানি থাকে, এতে করে সবজিগুলা বের করে রাখলে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রাখার সময় নতুন পলি করে রেখে দিব। আর এখন হচ্ছে দুন্দুলগুলাও বের করে নিব। আর আজকের সবজিগুলো বেশি ভালো পড়েনি। সব সবজিগুলা আমি একটা শ্রেণীতে করে রেখে দিয়েছি, একটু শুকিয়ে গেলে পরে আমি হচ্ছে ফ্রিজে তুলে রাখব। আর তরমুজটাকে কেটেও ফ্রিজে রাখবো, এতে করে ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগবে। এরপরে হচ্ছে দুপুরে কী কী রান্না করব সেগুলাও শেয়ার করব আপনাদের মাঝে। এখানে চিংড়ি মাছগুলা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর ঢেঁড়স কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজি করব শিং মাছ দিয়ে, করলা আলু দিয়ে পাতলা ঝোলকারি করব। আর রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব, আমি কিভাবে করলা আলু দিয়ে পাতলা ঝোলকারি করি তিতা ছাড়া, সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়ারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। এখানে সব কিছু এখন রেডি করে নিয়েছি, আমি করলা কেটে নিয়েছি। আর শিং মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর শিং মাছগুলো এভাবে করে কেটে আমি ভিতরে যে রগগুলো থাকে ওগুলো বের করে নিই। আর এভাবে করে একটু কেটে দিলে আমি যখন মাছগুলো ফ্রাই করতে দিব তেলের উপরে, তাহলে আর তেল ছিটবে না। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভুনা করার জন্য। ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গিয়েছে। আর এখানে মশলাও রেডি করে নিয়েছি, সরিষা পেস্ট করেছি। সরিষা পেস্ট হচ্ছে চিংড়ি মাছ রান্না করব এজন্য। আর চিংড়ি মাছ রেসিপি আমার চ্যানেলে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর যা রেসিপি শেয়ার করিনি, এখানে চিংড়ি মাছগুলা
ফ্রাই করে কষাতে দিয়ে দিয়েছি, একটু ঝোলের পানি দিয়ে দিব। এরপরে হচ্ছে রান্নাটা করে নিব। এখন হচ্ছে চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে, আমি চুলাটাকে অফ করে দিব, নামিয়ে নিব। তারপরে হচ্ছে আমি শিং মাছের ঝোলটা বসিয়ে দিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে শিং মাছগুলো দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন হচ্ছে আমি শিং মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা ফ্রাই করে নিব। আর আমি সব সময় মাছ হালকা ফ্রাই করে রান্না করি, এতে করে খেতে বেশ ভালো লাগে। আর বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়। এভাবে করে আমি নেড়ে চেড়ে মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা আর শুকনা মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি হলুদ দিয়ে দিব। দিয়ে মশলাটাকে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপরে হচ্ছে একটু পানি দিয়ে মাছ আর মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে আলুটাকেও কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে আলুটাকেও কষিয়ে নিব। আলু দিয়েও কষানো হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখনই পানিটা ফুটে যাবে তারপরে হচ্ছে আমি করলাগুলা দিয়ে দিব। আর এতে করে একদমই তিতা লাগবে না, খেতে খুবই টেস্টি হবে। এখন হচ্ছে ঝোলটা ফুটে গিয়েছে। এখন আমি হচ্ছে কেটে রাখা করলাগুলা দিয়ে দিলাম। করলাগুলা দিয়ে দিয়েছি। এখন আমি 1 চিমটি লবণ করলার উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে করলাগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন হচ্ছে ঝোলটা ফুটে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আর করলা দেওয়ার পরে হচ্ছে ঢাকনাটা খুলে ভাপটা বের করে দিতে হবে, তা না হলে করলা হলুদ হয়ে যাবে। আর করলার কালারটা চেঞ্জ হয়ে গেলে করলা তিতা হয়ে যাবে আর ঝোলটাও তিতা হয়ে যাবে। এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। আর এতটুকু ঝোলই আমি রাখবো। মাশাআল্লাহ, করলাগুলো একদমই সবুজ রয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর করলাগুলাও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিব।
রান্নাটা আমার হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল, একদমই তিতা লাগেনি। আর আমি সব সময় শিং মাছ দিয়ে এভাবে করলা দিয়ে রান্না করি, খেতে বেশ ভালো লাগে। আর এখন হচ্ছে গোসল নামাজ শেষ করে দুপুরের খাবারটা নিয়ে বসেছি। সবার অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, যেহেতু শুক্রবার ছুটির দিন, বাজারের দিন, আর এই দিনটাতে হচ্ছে দুপুরের খাবারটা খেতে একটু লেট হয়ে যায়। এখন প্রায় 3টার মতো বেজে গিয়েছে, আর এখন হচ্ছে আমি আমার দুপুরের খাবারটা খাবো। আলহামদুলিল্লাহ এখানে আমি নিয়েছি আমার খাবারটা। এখানে আমি নিয়েছি ঢেঁড়স ভাজা, তারপরে হচ্ছে করলা ভাজা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভোনা, আর শিং মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল কারি, তিতা ছাড়া। এই ছিল আজ আমাদের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মহান আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ।